এই আয়োজনটি শুধু আমাদের যেই ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টকে ঘিরে আমরা চাচ্ছি এই টুর্নামেন্টটি আপনাদের মাধ্যমে আমি আইসিটি জার্নালিস্ট যারা আছেন যারা কিনা বাংলাদেশে আইসিটি কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তো আসলে আইসিটি এই প্ল্যাটফর্মে আমরা যারা আছি আমরা তো সারা বাংলাদেশে শুধু বক্সগুলো ডিজিটাল ডিভাইসগুলো পৌঁছে দেই কিন্তু এই ডিভাইসগুলোর ফিচার কমপ্লিট করা এই ডিভাইসগুলোর জন্য যেই উপযোগিতাগুলো প্রমাণ করা প্রচার করা এই কাজগুলো কিন্তু আমাদের আইসিটি জার্নালিস্টরা করে যাচ্ছেন। আমরা আইসিটি জার্নালিস্ট বন্ধুদেরকে আজকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। যদিও আমি দেখতে পাচ্ছি অনেকেই এখনো আসেননি, আশা করছি আমাদের এই প্রোগ্রামের মাঝে সবাই চলে আসবেন এবং এই আইসিটি ক্রিকেট টুর্নামেন্টটাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের নিউজের মাধ্যমে এবং প্রত্যেকদিন আমাদের আপডেটের মাধ্যমে আপনারা এটাকে প্রচার করতে। ধন্যবাদ। আজকের এই অ্যাভিটা ক্রিকেট টুর্নামেন্টের আমি আসন গ্রহণ করার জন্য প্রথমেই অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের ইভেন্টের চেয়ার আমাদের শামীম ভাইকে, আজকের এই প্রোগ্রামের চেয়ার শামীম ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল জনাব মনির ইসলাম মনি ভাইকে, অনুরোধ করছি বাংলাদেশ কম্পিউটার সমিতির ডিরেক্টর রাশেদ আলী ভুঁইয়া রাশেদ ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই অ্যাভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টকে যারা আলোকিত করেছেন টাইটেল স্পন্সর অ্যাভিটা বিটেক প্রতিনিধি মিস্টার মশিউর রহমান, হেড অফ সাপ্লাই চেন বিটেক, আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। টিপি লিঙ্কের প্রতিনিধি মিস্টার তুলসী কুমার সাহা, জেনারেল ম্যানেজার এক্সেল টেকনোলজিস। আসন গ্রহণ করবেন এমএসআই প্রতিনিধি জয়নাস সালেকিন ফাক ভাই, হেড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইউসিসি। আমি সিলভার স্পন্সর দাহোয়া। আচ্ছা, ওনাদের আসলে তারপরে ওনারা আসবেন। ওয়েবলিং থেকে কেউ এসছেন? ওয়েবলিং থেকে প্রতিনিধি আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর এরপরে আমরা আমাদের পরের সেশনে চলে যাচ্ছি। হ্যাঁ, ওয়েবলিং থেকে এসেছেন মিঠুন সরকার, ধন্যবাদ আপনাকে। আমরা আজকের এই প্রোগ্রামে টোটাল 16টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এই 16টি টিমের মধ্যে আমরা স্পন্সরে আমরা 7 জনকে পেয়েছি। তা আমরা যারা আমাদের এই টুর্নামেন্টটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে আমাদেরকে এম্পাওয়ারমেন্ট করেছেন তাদের জন্য বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন শরীফ, মিস্টার শরীফ। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم ধন্যবাদ।
আমি এই পর্যায়ে এই ইভেন্টের কো কনভেনার আমি টিটু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রেস মিটের আয়োজিত প্রেস মিটে যারা এসেছেন সবাইকে আবারও স্বাগত। আমি এই পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে সেক্রেটারি জেনারেল মনির ইসলাম মনি ভাইকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে আগত আমাদের ইভেন্ট কমিটির সম্মানিত চেয়ার ইউসুফ আলী শামীম ভাই, আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির এক্সিকিউটিভ কমিটির যারা মেম্বার আছেন এবং স্পন্সর বৃন্দ যারা মঞ্চ উপবিষ্ট আছেন এবং এখানে আজকের এই প্রেস কনফারেন্সের আগত সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে একটি প্যান্ডেমিক সিচুয়েশন চলছে সারা পৃথিবীতে এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনের বাংলাদেশের বাইরের কোনো দেশ নয় এবং আমরা ভালোভাবেই বিগত কয়েক মাস প্যান্ডেমিকের এই সিচুয়েশনকে আমরা ফেস করে আসছি। পাশাপাশি অর্থনীতির চাকাকে সবল রাখার জন্য আমরা আমাদের যার যার পজিশন থেকে সাবধানতা অবলম্বন করে কাজে যোগ দিয়েছি এবং কাজ করে যাচ্ছি। সেটার সুবাদেই আসলে আপনারা জানেন যে খেলা আমাদের প্রত্যেকের জীবনের একটি অপরিহার্য অংশ এবং আমাদের আমাদের আইসিটি ইন্ডাস্ট্রিতেও আমরা যদি বলি আইটি ইন্ডাস্ট্রিতেও যে গেমিং কিন্তু একটা বিশাল মার্কেট এবং আপনারা জানেন যে অ্যারাউন্ড $12 বিলিয়ন মার্কেট সারা পৃথিবীতে এবং পৃথিবীর যেই চতুর্থ রেগুলেশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের কথা বলি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের দুটো টেকনোলজি যেটাকে আমরা বলি ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি, এই দুটাতে হিউজ পরিমাণ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে, স্পেশালি গেমিং সেগমেন্টকে টার্গেট করে। তারই ধারাবাহিকতায় আমাদের ফিজিক্যাল গেমের ক্ষেত্রে আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশ কম্পিউটার সমিতি আমাদের এই দেশের টোটাল আইসিটি ইন্ডাস্ট্রির যতগুলো অঙ্গ সংগঠন আছেন সকলকে নিয়ে আজকের এই এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমি আসলে এখানে আপনাদেরকে শুধু ধন্যবাদ জানাবো। প্রথমে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই টুর্নামেন্টটাকে সার্থক করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে অবদান রেখেছেন এভিটা। এভিটা এখানে আমাদের টাইটেল স্পন্সর হিসেবে আছেন। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই আমাদের গোল্ড স্পন্সর টিভি লিঙ্ক এবং এমএসআইকে, এবং আপনারা জানেন যে আমাদের 4 জন সিলভার স্পন্সর আছেন, দাহুয়া, ফার্মটেক, টেন্ডা অ্যান্ড ওয়েবলিং। এদের সহযোগিতা না হলে আমরা আসলে এই টুর্নামেন্টটিকে হয়তো সার্থকভাবে এগিয়ে নিতে পারতাম না। সো ওদেরকে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আসলে সবার পক্ষ থেকে একটা তালি আশা করছি। আমি এতটুকুই বলবো, আপনারা জানেন যে 12 তারিখ থেকে 15 তারিখ আমাদের খেলা অনুষ্ঠিত হবে শ্যামলী ক্লাব মাঠে এবং আপনাদের সকলকে এই খেলাতে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেন্ট হতে বলছি। আপনারা অবশ্যই খেলা দেখতে যাবেন এবং আপনাদের যারা সহকর্মী আছেন তাদের সকলকে উৎসাহিত করবেন। আপনাদের যারা বন্ধু বান্ধব আছেন খেলার মাঠে থেকে যারা খেলোয়াড়রা যে টিমগুলো খেলবেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং আমি পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল মনির ইসলাম মনি ভাই। আপনি যথার্থ বলেছেন, আজকে যদি আমাদের স্পন্সর, আমাদের সহযোগী প্রতিষ্ঠান যিনারা কিনা আমাদের এই প্রোগ্রামটাকে আলোকিত করেছেন, ওনারা না থাকলে আসলে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারতাম না। আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আজকে এখানে যারা টিম প্রতিনিধিত্ব করছেন সকলকে অনুরোধ করব স্পন্সরদের জন্য একটা স্পেশালি জোরে একটা হাততালি আশা করছি, জোরে। আমি একটু ওনাদেরকে চাই যে আজকে আসলে আমরা ওনাদের ছাড়া কিন্তু এই প্রোগ্রাম কোনোভাবেই আলোর মুখ দেখতো না। ধন্যবাদ আবারও। এ পর্যায়ে পুরো টুর্নামেন্টের মূল প্রবন্ধ পাঠ করার জন্য আমি অনুরোধ করছি এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের কোঅর্ডিনেটর
আমি রাশেদ আলী ভূঁইয়া, ডিরেক্টর বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমি ওনাকে অনুরোধ করছি আজকের এই সংবাদ সম্মেলনে তার টোটাল আমরা কিভাবে এই খেলাটি চলবে এবং এই খেলায় কতজন অ্যাটেন্ড করেছেন, কিভাবে আমরা এটা সুন্দর করে উদ্বোধন এবং সমাপ্তি করতে পারবো সে বিষয়ে আমাদেরকে আলোকপাত করবেন রাশেদ আলী ভূঁইয়া, ডিরেক্টর বাংলাদেশ কম্পিউটার সমিতি। হ্যালো, আমি শুরুর আগে অনুরোধ করবো কো-কনভেনর টিটু ভাইকে আমার পাশে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি দেরিতে আজকে প্রোগ্রামটি শুরু করার জন্য। আমাদের আজকে এখানে এই এলাকাতে কারেন্ট নেই, তার কারণে আমাদের জেনারেটরের মাধ্যমে আমাদের প্রোগ্রাম চালু করতে হয়েছে। একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল, এই জন্য আমাদের দেরি হয়েছে, এই জন্য আমি দুঃখিত। আমি আজকের আনুষ্ঠানিকভাবে আমি সংবাদ সম্মেলন আমরা শুরু করছি। আমি আমার লিখিত বক্তব্য পাঠ করছি। সুপ্রিয় সুধী, আইসিটি শিল্পের প্রধান বাণিজ্যিক জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস আগামী 12 থেকে 15 ডিসেম্বর 2020 রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজন করে যাচ্ছে এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020। এই উপলক্ষে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদ আলী ভূঁইয়া, পরিচালক বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিতির জন্য গণমাধ্যম প্রতিনিধিদের ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, জন্মলগ্ন থেকে বাংলাদেশ কম্পিউটার সমিতি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতের বিকাশের পথিকৃত ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি নিয়মিত বিভিন্ন প্রদর্শনী, মেলা, সভা, সেমিনার, কর্মশালা ইত্যাদি আয়োজন করে থাকে। এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020 এর মাধ্যমে প্রথমবারের মতো ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে যাচ্ছে বিসিএস। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নচারীদের নিয়ে 4 দিনব্যাপী এই আয়োজন আইসিসি নিয়মাবলীকে অনুসরণ করা হবে। সামগ্রিকভাবে এই আয়োজনটি তথ্য প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট এক মিলন মেলা। তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের মধ্যে মেলবন্ধন দৃঢ় করা এবং বিনোদনের জন্যই এই টুর্নামেন্টের আয়োজন। প্রিয় বন্ধুরা, বিসিএস এর সদস্য কোম্পানি এবং তথ্য প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট সংগঠন বা প্রতিষ্ঠানের মোট 16টি দল নিয়ে এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020 আয়োজন করা হয়েছে। দলগুলো হচ্ছে আইডি পল্লী, এবি কম্পিউটার, হক ব্রাদার্স, এক্সেল রয়্যালস, এফবিএল কিংস্টার, সিটিআইটি রোয়ার, সিএনসি বিক্রমপুর, নাইম ওয়ারিয়র্স, টিম অরাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্কো, টেক রিপাবলিক লিমিটেড, 3 স্টার টাইগার্স, MSI Supreme, MSI Super King, MCS Super Kings, Inface Internet Service Provider Association of Bangladesh, ISPBA। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রতিযোগিতামূলক আকর্ষণীয় করার জন্য যে কোনো খেলোয়াড় দলে নেওয়া যাবে। প্রতিটি দলে 3 জন অতিরিক্ত খেলোয়াড়, মোট 12 জন খেলোয়াড় থাকবে। তবে অবশ্যই প্রতিষ্ঠানের মালিক বা তার প্রতিষ্ঠানে একজন মাঠের খেলায় অংশগ্রহণ করতে হবে। নকআউট পদ্ধতি 16 ওভারে সীমিত এই ক্রিকেট টুর্নামেন্ট টেপ টেনিস বল দিয়ে খেলা হবে। খেলা আইসিসি নিয়মাবলী অনুসরণ করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক স্বীকৃত আম্পায়ার দ্বারা খেলা পরিচালনা করা হবে এবং টুর্নামেন্টের খেলা, ধারাভাষ্য, স্কোর ও সকল অনুষ্ঠানের আন্তর্জাতিক সম্পূর্ণ মানসম্পন্ন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। টুর্নামেন্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুকের লিঙ্ক হচ্ছে www.facebook.com/computer.সমিতি। অংশগ্রহণী প্রতিনিধি দলকে আয়োজক কমিটি কর্তৃক নির্ধারিত জার্সি সরবরাহ করা হবে, ট্রাউজার সরবরাহ করা হবে এবং মাস্ক প্রদান করা হবে, যা পরিধান করে খেলায় অংশ নেবেন। সুপ্রিয় কলম যোদ্ধা বন্ধুরা, এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে 2020 এই চ্যাম্পিয়ন দলে পাবে 1 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি, এবং রানার্স আপ দল পাবে 50,000 টাকা এবং রানার্স আপ ট্রফি। প্রতিদিন খেলার ম্যান অফ দ্য ম্যাচ 1000 টাকা এবং ক্রেস্ট থাকবে, এবং ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ পাবে 5000 টাকা, ম্যান অফ দ্য ম্যাচ ক্রেস্ট এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট 5000 টাকা, সাথে ক্রেস্ট থাকবে। সুপ্রিয় কলম যোদ্ধা বন্ধুরা, এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে এভিটা আইসিটি ক্রিকেট 2020 এর মাঠের প্রাঙ্গণে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ, মেলা সার্বিক ব্যবস্থার পক্ষে দায়িত্ব নিয়োজিত থাকবে। এখান থেকে খেলা সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য ও সেবা নিতে পারবেন যে কেউ। এছাড়া আগত দর্শক, অংশগ্রহণী প্রতিষ্ঠান সমূহের যে কোনো ধরনের সহায়তার জন্য একটি বিশেষ টিম মাঠ প্রাঙ্গণে নিয়োজিত থাকবে। সাধারণ নিরাপত্তা, স্বাস্থ্যবিধি মেনে লোক চলাচল নিয়ন্ত্রণের জন্য বিশেষ নিরাপত্তা দল সবসময় কাজ করবে। এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020
এর আয়োজক হিসাবে কাজ করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। টুর্নামেন্টকে সার্বিকভাবে সফল করতে বিসিএস এর পরিচালক আমি মোহাম্মদ রাশেদ আলী ভূঁইয়াকে আহ্বায়ক এবং বিসিএস সদস্য মোহাম্মদ আকরাদুজ্জামান টিটু ভাইকে যুগ্ম আহ্বায়ক এবং সমিতির সমন্বয়ে মূল আয়োজক কমিটি ও 7টি উপকমিটি গঠন করা হয়েছে। এইসব উপকমিটি মেলার সকল কর্মকাণ্ড সুচারুরূপে সম্পূর্ণ এবং সমন্বয় করার জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করে নিয়োজিত থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করতে চাই বাংলাদেশ কম্পিউটার সমিতির সব আয়োজনে মিডিয়া বন্ধুদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা পেয়ে আসছে। আমার এই কথা বলতে দ্বিধা নেই যে আমরা সবার মাঝে বিসিএস এর বিভিন্ন কর্মসূচি, মেলা, প্রদর্শনী যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে তার পেছনে রয়েছে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এরই ধারাবাহিকতায় এবারও আমরা মিডিয়ার সহায়তা প্রত্যাশা করছি। বিসিএস আপনাদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত যোগান দিতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পরিশেষে আজকের সংবাদ সম্মেলনে আসার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আমি সাংবাদিক ভাইদেরকে আবার অনুরোধ করছি আপনাদের লেখনীর মাধ্যমে, কলমের ছোঁয়ার মাধ্যমে আমাদের এই প্রথমবারের মতো বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনকে আপনারা ফুটিয়ে তুলবেন। এটা আমার এবং আমার বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে ব্যক্তিগত অনুরোধ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক জনাব রাশেদ আলী ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক আমাদের টিটু ভাইকে। আমি আমাদের এ পর্যায়ে জার্সি এবং ট্রফি উন্মোচন, তার আগে একটু আমাদের সময় লাগবে, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। হ্যালো, আমরা এ পর্যায়ে ট্রফি উন্মোচনের জন্য আজকের এই অনুষ্ঠানের ভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি, আজকের চেয়ার, আমি শামীম ভাইকে অনুরোধ করছি সকলকে সঙ্গে নিয়ে আজকের ট্রফিটি উন্মোচন করবেন। ভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হতে যাচ্ছে। আমরা সকলকে অনুরোধ করছি একসাথে দাঁড়িয়ে ট্রফি উন্মোচনে অ্যাটেন্ড করার জন্য। আমরা সবাই একটি করতালির মাধ্যমে ট্রফি উন্মোচন করি। ধন্যবাদ। আমি সকলকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। এর পর্যায়ে আমরা দলীয় ইউনিফর্ম জার্সি আমরা উদ্বোধন করব। তো আমি জার্সি উদ্বোধন করার জন্য প্রত্যেকটি দল থেকে একজন করে প্রতিনিধি আসার জন্য অনুরোধ করছি। আমি এই পর্যায়ে আমাদের দ্বিতীয় পর্ব পরিচালনার জন্য আমি এই আইসিটি টুর্নামেন্টের যুগ্ম আহ্বায়ক টিটু ভাইকে অনুরোধ করছি দ্বিতীয় পর্ব টোটাল প্রোগ্রামটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ জানাব আলবের সুজন ভাই সুন্দর উপস্থাপন করার জন্য এবং আমাদের সাথে থেকে সুন্দর একটা প্রোগ্রামের মধ্যম পর্যায়ে আমাকে হ্যান্ড ওভার করার জন্য ধন্যবাদ। এখন আমরা আমাদের এই আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের ভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের 16টি দলের মাঝে জার্সি প্রদান করব এবং একটু সময় দিব জার্সিটা খুলে আমরা একটা ফটো সেশন করব। যারা আমাদের সাথে প্রথমে এসে নাম লিপিবদ্ধ করেছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা একটু সামনে আসবেন, আমরা আপনাদেরকে বা আপনারা ওখানে বসুন, আমরা জার্সিটা পৌঁছে দিই, তারপরে হাতে নিয়ে আসবেন। জার্সিটা এই মুহূর্তে পরার দরকার নাই, আমরা জাস্ট হাতে নিয়ে আপনাদের প্রত্যেকের জার্সি সামনে নিয়ে আমরা সেভাবে ফটো সেশন করব। ধন্যবাদ।
ওই কাগজটা কোন হ্যালো জামাল সাহেব, হ্যালো মতিঝিল কম্পিউটার সমিতি MCS প্লিজ। CTIT রোয়ার থেকে কি আসছেন? MSI সুপ্রিম, 3S টাইগার্স, ISPAB, AB কম্পিউটার, IT পল্লী, টেক রিপাবলিক, বাক্য থেকে এসছেন কেউ? টিমরস, ইনপেস, হক ব্রাদার্স, পরে দিই, হ্যাঁ, এক্সেল রয়্যালস, আমাদের সুব্রত দাদার টিম CNC বিক্রমপুর, নাইমা ওয়ারিয়র্স থেকে একটু, সবার শেষে FDL ফেমাস ভিশন লিমিটেড আফসার ভাই। আমাদের বাক্য থেকে আমাদের কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, যারা যে দলের প্রতিনিধি আসেনি, আমাদের কমিটিদের অনুরোধ করবো, সদস্যদের অনুরোধ করবো, তাদের জার্সিগুলো আপনারা ধরবেন, একটু আসবেন। আমি ওই দিক থেকে বিপ্লব দা, আমাদের মকুল ভাই এবং হাসান ভাই, তসলিম ভাই, আমি অনুরোধ করছি আপনারা যারা আছেন একটু সামনে এসে জার্সিগুলো একটু নিন। হাসান ভাই আপনাকে দিচ্ছি হচ্ছে বাক্য। থ্যাংক ইউ। টেক রিপাবলিক তসলিম ভাই, সাউথ বাংলার তো এখানে ঠিক নেই, না টেক রিপাবলিক ওনারা ভোটার তো। IT বললেই বিপ্লব দা, AB কম্পিউটার্স, ফিরোজ ভাই আসেন, ফিরোজ ভাই, আসিফ ভাই আসেন, বকুল চাচা আসেন। না এটা যাওয়ার সময় রেখে দেবেন। AB কম্পিউটার, ISPAB, মুকুল দাদা আসেন। জার্সি খুলেন, আপনারা সবাই জার্সি খুলে এইখানে লাইন হয়ে দাঁড়াবেন। আমরা সবাইকে অনুরোধ করবো, যাদেরকে আমরা জার্সি দিয়েছি আপনারা জার্সি সঙ্গে নিয়ে, হ্যাঁ জার্সি নিয়ে এখানে দাঁড়াবেন। এবং আপনারা যারা জার্সি পেয়েছেন নিজ দায়িত্বে রাখবেন, বাকি জার্সিগুলো আমরা BCS থেকে প্রোভাইড করবো। একটু এই পাশে একটু সাইড হয়ে দাঁড়ান, একটু উল্টা করেন হ্যাঁ, যেটা আছে ওইটাই, সামনেরটা সামনে আসেন, সামনে সামনে শুধু তাহলে কি দুই পিছনে ক্লাবের না কোনটা হাইলাইট হবে? তাহলে একটা ঘোরায় দেন, কারণ একটা ক্যামেরা দিলাম, একটা দুইবার ছবি তুলবো, আমরা দুই সবাই কন্টেন্ট রাখবেন, সামনে হচ্ছে আপনি নিয়ে নেন, আমার ক্যামেরা তো ভালো না, আপনার সবাই একটু হাসবেন। আসছি এটা কোনো কথা? এখন একটু ঘুরিয়ে দেন, একটু Back side। সবাই পাওয়া যাচ্ছে না,
ভাই আমরা মানে একটু পিছনে আসলে মনে হয় সবাইকে আমরা পাবো, আর একটু একটু পিছনে চলে আসি সবাই, ভাইয়ারা এখানে থাকেন, একটু একটু wait করুন। ভাই আপনাকে একটু ফ্লোর দিতে হবে। হ্যাঁ চলে যেটা সবাই গেঞ্জি গুলো একই মেজারমেন্টে রাখে, উপরে নিচে আছে গেঞ্জি বামের ভাইকে আমরা প্রচেক চেষ্টা করে নিয়ে গেলে একই লেভেলে গেঞ্জি গুলো একই লেভেলে ধরেন। একটু একটু চেপে চেপে সবাই দাঁড়ান সামনে। হ্যাঁ একটু কষ্ট হচ্ছে, হুমায়ুন কবির ভাই একটু চেপে দাঁড়ান একটু প্লিজ। হ্যাঁ তুমি একটু চেপে দাঁড়ান। জি থ্যাংক ইউ। পাইছি অলি সবারে পাচ্ছি না একটু ভাই একটু একটু আর একটু এদিকে, হ্যাঁ ভাই আর একটু বের হয়ে আসেন, আপনার জন্য সবাই একটু পিছনে থাকলে একটা ভালো ছবি পাবো। মাসুদ আমরা ছবি তুলে দাও। ভাই আপনি আর একটু চেপে যান, আর একটু ভিতরে ঢুকে যান। স্পন্সরটা নিয়েছিলেন 50-60টা। ওকে ওকে আরেকবার ঘুরাবে, আরেকটা ঘুরাবে, আরেকটা আমার এমিটা একবার। হ্যাঁ হ্যাঁ আবিটা একবার, হ্যাঁ একটা লেভেলে একটু নিচে করে প্রতিনিধি কিন্তু জার্সি পছন্দ হয়েছে। নাইস নাইস। ভাই সবাই একটু ক্যামেরায় একটা মাস্টার ছবি তুলি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সবাই একটু সবার সিটে বসেন, আমরা সবার শেষে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো। ধন্যবাদ। হ্যাঁ জার্সি আসলে আমরা যারা প্রত্যেকটা কোম্পানির প্রতিনিধিকে আমরা যারা দিয়েছি, আপনারা আপনাদেরটা রেখে দিবেন, আর আমরা যারা বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যবৃন্দ যারা হাতে পেয়েছেন একটু রেখে দিবেন। হ্যাঁ পরবর্তীতে বাকি জার্সিগুলো আপনাদেরকে আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে আপনাদের সময়সূচি জানানো হবে। আপনারা দয়া করে আমাদের সমিতি অফিস থেকে এসে নিজ দায়িত্বে গ্রহণ করে নেবেন। ধন্যবাদ। আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্ব। কারো মনে কোনো কিছু জানার থাকলে আমাদের এই টুর্নামেন্টের এই আজানের জন্য আমরা 2 মিনিট বিরতি নিচ্ছি। ধন্যবাদ। এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ এ তে আছে আইটি পল্লী, এবি কম্পিউটার, হক ব্রাদার্স, এক্সেল রয়্যালস, এবং গ্রুপ বি তে আছে এফভিএল, ওনাদের কোম্পানির নাম হচ্ছে ফেমাস ভিশন লিমিটেড,
তারপরে আছে হলো সিটি আইটি রোয়ার, সিএনসি বিক্রমপুর, নাইমা ওয়ারিয়র্স। গ্রুপ সিতে আছে টিম অরস, বাক্য, টেক রিপাবলিক অ্যান্ড 3S টাইগার্স। এবং গ্রুপ ডিতে আছে এমএসআই সুপ্রিম, মতিঝিল কম্পিউটার সমিতি, ইনপেস এবং আইএসপিএবি। আমরা এই টুর্নামেন্টটা নকআউট পদ্ধতিতে সাজিয়েছি। আপনাদের হাতে সাংবাদিক ভাইরা একটা গেম ফিক্সার দেওয়া আছে। আমরা মোট 4 দিন এই টুর্নামেন্ট চলবে। প্রথম 2 দিন ফার্স্ট রাউন্ডের খেলা হবে নকআউট ভিত্তিতে, এবং তৃতীয় দিন কোয়ার্টার ফাইনাল হবে, চতুর্থ দিন সেমিফাইনাল এবং ফাইনাল। এই টুর্নামেন্ট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে সমন্বয় করে করার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। মাইক্রোফোনটা নিচে একটা দেয়া আছে। জামাল সাহেব, মাইক্রোফোন কোথায়? একরাম সাহেব, মাইক্রোফোন এদিকে। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে খেলার নিয়ম কানুন সম্পর্কে, সাংবাদিক ভাইরা, উপস্থিত টিম, প্রতিনিধি, যে কেউ, আমাদের টুর্নামেন্টের যে কেউ যে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে বলতে পারেন, আমরা চেষ্টা করব। আপনার পরিচয় দিয়ে আপনি বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম তৌহিদ, আমি সি নিউজে কাজ করি। টেক ভিশন 24.com একটা নিউজ পোর্টালের সাথে কাজ করছি। তো আমি জানতে চাচ্ছি, এই করোনার মধ্যে আসলে আপনারা একটা আয়োজন করছেন, এটা আসলে মেন্টালি বা বিজনেসে অনেকের জন্য খুবই হেল্পফুল হবে। তো এখানে আসলে আপনারা যে আয়োজনটা করতে যাচ্ছেন, এটা এই আয়োজনটা আসলে কি বিসিএস এর মধ্যে না করে অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোকে, মানে আদার্স যে অ্যাসোসিয়েশন আছে ওদেরকে কেন রেখেছেন? আপনাদের তো অনেক মেম্বার, অনেকগুলো কোম্পানি আছে, সেই ক্ষেত্রে ওনাদেরকে কেন নিয়ে এসছেন এখানে? আর লাস্ট আরেকটা ছিল যে আমাদের অন্য আয়োজনে, এর আগের আয়োজনগুলোতে মিডিয়া থেকে আপনাদের ইয়ে ছিল, টিম রেখেছিলেন। তো এইবার আপনাদের এই যে আমাদের টিম রাখা হয়নি কেন? আমাদের অনেকেই এখানে আছেন, এর আগে বলেছেন গত ইয়েতে আপনাদের যে আড্ডা ছিল মিডিয়াটা, ওখানে অনেকে বলছে যে কেন আমাদের থেকে টিম রাখেন নাই, অন্য অ্যাসোসিয়েশন গুলো রাখছেন, এটা রাখেননি কেন? একটু যদি সংক্ষেপে বক্তব্য দেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা এই টুর্নামেন্টটা এই প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত জেনারেল সেক্রেটারি মনি ভাইকে অনুরোধ করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে এবার আপনার মূল প্রশ্ন যদি বলি যে বাংলাদেশ কম্পিউটার সমিতি এককভাবে তার যে 2500 মেম্বার আছে তাদেরকে নিয়ে কেন এই টুর্নামেন্টটার আয়োজন করলো না? আচ্ছা দেখেন, আমরা কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতির পাশাপাশি আরও কয়েকটি আইসিটি অঙ্গ সংগঠন আছে। আমি যদি নামগুলো বলি, বেসিস, বাক্য, ইক্যাপ, আইএসপিএবি, বিআইজিএফ। আমরা আসলে আমরা আইসিটি ডিভিশনের সঙ্গে প্রত্যেকটি সংগঠন একীভূতভাবে কাজ করছি। আপনারা জানেন, বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধির পিছনে প্রথম থেকে একনিষ্ঠভাবে যদি কোনো সংগঠন কাজ করে আসছে তাহলে বাংলাদেশ কম্পিউটার সমিতি। পাশাপাশি অন্যান্য সংগঠনগুলো কাজ করছে। বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে প্রত্যেকটি সংগঠনের একটি অবদান আছে, এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশের যে রূপক বাস্তবায়ন হচ্ছে তা সার্বিকভাবে খুব শীঘ্রই আমরা ওই পথে এগিয়ে যেতে পারবো। এই যে একীভূতভাবে কাজ করা, এই একীভূতভাবে কাজ করার কথা মাথায় রেখেই আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটি সংগঠন মিলে, ইনক্লুডিং আমাদের আইসিটি ডিভিশন সহ, এই টুর্নামেন্টটা সারা বাংলাদেশ ব্যাপী আমরা ফিউচারে চালিয়ে যাব প্রতি বছর। তো সেই উদ্দেশ্য রেখে আসলে সকল আইসিটি ইন্ডাস্ট্রিতে সকল অ্যাসোসিয়েশনগুলো একীভূতভাবে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে সামনের দিকে এগিয়ে যাবে। এটাকে মূল লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এভাবে আসলে আইসিটি, যেটা এবিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমি একটু সংযুক্ত করব তহিদ ভাইয়ের উত্তরে। ধন্যবাদ তহিদ ভাই।
আমরা কিন্তু সকল সংগঠনকে চিঠি দিয়েছিলাম, আমন্ত্রণ করেছিলাম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, এবং সকল বাংলাদেশ কম্পিটিশন সমিতির সকল সদস্যকে আমন্ত্রণ করেছিলাম টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। যারা আগ্রহ প্রকাশ করেছে তার মধ্য থেকে আমরা 16টি দলকে বেছে নিয়েছি। আমাদের কথা ছিল যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আমাদের সাথে বেসিস এবং বাক্য দেরিতে ওনারা রেসপন্স করার কারণে আমরা আসলে ওনাদেরকে দল দিতে পারি নাই। যদি ভবিষ্যতে আমরা 16টা দল নিয়ে করছি, ইক্যাপ আমরা 16টি দল নিয়ে করছি, ভবিষ্যতে যদি 24টি বা 26টি দল নিয়ে করতে পারি হয়তো আরো সকলকে আরো অংশগ্রহণ করতে পারবো, সুযোগ থাকবে। ধন্যবাদ। আমার মনে হয় তহিদ ভাইকে আমি উত্তরটা দিতে পেরেছি। ধন্যবাদ তহিদ ভাই। ধন্যবাদ আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মনি ভাই এবং কনভেনার সাহেব রাশেদ আলী ভুইয়া। আর যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে একটু বলবেন, বা আমাদের যদি কোনো ধরনের অ্যাডভাইস দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। আমরা এরপরে প্রশ্নোত্তর পর্বের পরে ধন্যবাদ। আমার একটি কোশ্চেন ছিল, আমি খন্দকার আমিনুল হক প্লটন, প্রেসিডেন্ট মসজিদ কম্পিউটার সোসাইটি। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা টিমে যে 9 জন প্লেয়ার মাঠে নামছে, সেখানে এই কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে একজন ম্যান্ডেটরি প্রতিষ্ঠানের মালিক অথবা ওনার নামবে। তো দেখা যাচ্ছে যে 16টা টিমই যে রেসপেক্টেড প্লেয়ারগুলো নিয়ে এসছে তারা ওয়েল গুড প্লেয়ার এবং ওয়েল নোন। তো একজন প্লেয়ারের জন্য একটা ম্যাচ ডেট হয়ে যেতে পারে, একটা ম্যাচ প্রবলেম হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আইসিসি ল অনুযায়ী যে প্লেয়ারটা মাঠে নামলো সে যদি 2 ওভার পরে মাঠ থেকে উঠে যায়, তার বিকল্প প্লেয়ার যে নামবে সে ব্যাট বল বোধ করতে পারবে কিনা, সমান সে অংশীদারিত্ব পাবে কিনা, এই বিষয়টা আমি বিবেচনার জন্য কমিটিকে আহ্বান করছি। ধন্যবাদ লোটন ভাই। আমরা আগেই উল্লেখ করেছি এই টুর্নামেন্টটা আইসিসির নিয়ম অনুযায়ী ফলো করা হবে এবং এর ব্যত্যয় ঘটবে না। আপনি নিশ্চয়ই এই নিয়মের মধ্যে একটা নিয়ম আছে, যেটা আমি আসলে আপনাকে কিভাবে এক্সপ্লেইন করবো, সেটা হচ্ছে যে আপনি বেস্ট 9 নামানোর পরে ওই বেস্ট 9 শুধু ব্যাট করতে পারবে, বল করতে পারবে। আর এর বিপরীতে মানে এর বিকল্প কাউকে যদি নামান তাহলে সে শুধুমাত্র ফিল্ডিং করতে পারবে। সো এটা একান্তই আপনার সিদ্ধান্ত। আমরা বলেছি একজন খেলোয়াড় যিনি আপনার টিমের অথবা আপনার প্রতিষ্ঠানের অথবা আপনার সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি বা ইসি মেম্বার হলে আমাদের জন্য আমরা সেটা অ্যাকসেপ্টেবল করব। সো আমার মনে হয় উত্তরটা পেয়েছেন। অতি সম্প্রতি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে একটা খেলা হয়েছে, ওই খেলায় আপনার ব্যাট বল দুটোই করতে পারছে। মাইক নিয়ে কথা বলেন প্লিজ। অতি সম্প্রতি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া খেলা হয়েছে একটা টি20 অস্ট্রেলিয়াতে। এখানে আপনার দেখা গেছে যে আপনার ওই যে রবীন্দ্র জাদেজা সে আহত হওয়ার পরে আপনার চাহাল যে সে বল করতে পারছে বদলি খেলোয়াড় হিসেবে। এটা একটু পরিষ্কার করবেন। আইসিসি লতে আছে যদি কোনো প্লেয়ার আহত হয় সেক্ষেত্রে আপনার বিকল্প যে থাকবে মানে বেস্ট 12-এ যে থাকবেন 12 মানে এক্সট্রা 3 জন থাকবে, সে একজন ব্যাট বল করতে পারবে। এইটা আইসিসি লতে আছে। বাট আপনি যদি 10 মিনিট খেলে এমনিতে কোনো অসুস্থতা না দেখিয়ে উঠে যান তাহলে সেটা নিশ্চয়ই ওই নিয়মের মধ্যে যাবে না। ধন্যবাদ হাসান ভাই। আমি আপনাদেরকে অবগতি যেটা জানাচ্ছি, আমরা এখানে যারা আছি সবাই কেউই কিন্তু ক্রিকেট পেশার না, আমরা জাস্ট অ্যামেচার ক্রিকেটার বা ক্রিকেট পছন্দ করি। আমাদের মধ্যে যারা আমরা উত্তর দিচ্ছি আমরা কেউই কিন্তু এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট না। আমরা চেষ্টা করছি আমাদের অভিজ্ঞতা থেকে উত্তর দেওয়ার জন্য। যদি কোনো কথায় ভুল থাকে বা কোনো কথায় একটু গ্যাপ থাকে আপনারা সেটা বুঝে নেবেন যে না, আমরা সবাই আসলে ক্রিকেট প্রফেশনাল কেউ না। তবে আমরা চেষ্টা করছি একটা এন্টারটেইনমেন্টের জন্য, একটা মেলবন্ধনের জন্য আমাদের মধ্যে যেন একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ধন্যবাদ। হ্যালো টিটু ভাই, একটা কারেকশন আছে, সেটা হচ্ছে যে হাসান ভাই যে প্রসঙ্গটা টানলেন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার যে প্লেয়ার চেঞ্জের যে ব্যাপারটা, আপনি বেস্ট 12-এর মধ্যে যারা থাকবে যেটা বলছেন আপনি, সেটা আসলে না, আসলে হবে দ্বাদশ প্লেয়ার যিনি থাকেন। ওখানে তো 11 সেট প্লেয়ার হয়, তো আমাদের এখানে যারা প্লেয়ার যেহেতু 9 সেট প্লেয়ার টুর্নামেন্ট হবে, এখানে 10 নম্বর প্লেয়ার যিনি থাকবেন উনি কেবল নামিয়ে ফিল্ডিং এবং বোলিং করতে পারবেন।
11তম এবং 12তম প্লেয়ার করতে পারবেন না, এটা নিয়ে যেন কোনো মিসকমিউনিকেশন না। জি, থ্যাংক ইউ মিতুল ভাই, থ্যাংক ইউ। আমি আসলে ওইটাই বোঝাতে চেয়েছিলাম। আমি এই জন্য বললাম আমরা যারা আছি আমরা কেউই ক্রিকেট প্রফেশনাল না, বা এই নিয়মগুলো একেবারেই আমরা সবসময় রানিং এর মধ্যে রাখি না, যার কারণে সদুত্তরটা পারফেক্ট উত্তরটা দিতে পারিনি। তবে মিতুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করে দেওয়ার জন্য, ধন্যবাদ। আর যদি কেউ থাকেন আপনি একটু মাইক্রোফোন নিয়ে কথা বলবেন প্লিজ। জি, আপনাদের এই টুর্নামেন্টে বাজেট কি রকম আয়োজনের জন্য করেছেন, বা কত টাকা খরচ হতে পারে এই টুর্নামেন্টের জন্য? তহিদ ভাই, আসলে আপনার যে উত্তরটা দিয়েছেন, যে প্রশ্নটা করেছেন, এটা উত্তর আমি আসলে দিব আপনাকে, যেটা হচ্ছে আমাদের আপনি জানেন এখন করোনাকালীন সময় চলছে। এখন এই সময়ের মধ্যে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করছি, এবং আমাদের যারা স্পন্সর হয়ে এসেছেন তেনারা আমাদের একটা বাজেট দিয়েছেন, এবং ওই বাজেটের মধ্যে, আমাদের স্বল্প বাজেটের মধ্যেই আমরা এই টুর্নামেন্টটা করছি। আসলে এই টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বাংলাদেশ কম্পিউটার সমিতি সকল আইসিটির যে প্রতিষ্ঠানগুলো আছে এবং ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ে একটা মিলন মেলা তৈরি করা, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর বাজেটের দিক থেকে আমরা চেষ্টা করব যে আমাদের সকল কিছুই আমরা চালিয়ে যাব, সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য যে বাজেট খরচ হবে আমরা সেই বাজেট ইনশাল্লাহ আমরা খরচ করব। আমরা প্রথম থেকে শুরু করতেছি, আমরা কৃপণতা বা বাজেট কমিয়ে কম বাজেটের কোনো কিছু দিয়ে শুরু করিনি। আমরা চেষ্টা করছি যে একটা ভালো স্ট্যান্ডার্ড একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমাদের স্পন্সররা আমাদেরকে যে বাজেট দিবেন তার উপর ভিত্তি করে আমরা এই টুর্নামেন্টটা পুরোপুরি পরিচালনা করব। ধন্যবাদ তহিদ ভাই। আমি তহিদ ভাইয়ের লাস্ট প্রশ্ন আমাদের সেক্রেটারি সাহেব একটু স্কিপ করেছিলেন, সেটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করেছি বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে দিস দ্য ফার্স্ট টুর্নামেন্ট। সো প্রথমবারের মতো আমরা আয়োজন করেছি। আমাদের এই চেহারাকে এর আগে আপনারা যেখানে যেখানে দেখেছেন সেগুলা টোটালি ডিফারেন্ট একটা, বা এই ইয়ার আইটি সেক্টরে অন্যান্য প্রতিষ্ঠান ছিল বা সংগঠন ছিল, আমরা সেখান থেকে প্রতিনিধিত্ব করেছি। বাট বাংলাদেশ কম্পিউটার সমিতি এই প্রথম আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে। ধন্যবাদ। আর যদি কারো প্রশ্ন থাকে একটু তাড়াতাড়ি করবেন। এখানে ইলেকট্রিসিটির একটু সমস্যা আছে, আমরা জেনারেটর চালাচ্ছি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারেন্ট বা ইলেকট্রিসিটি চলে যেতে পারে, জেনারেটরের মাধ্যমে এটা হচ্ছে। যদি কোনো প্রশ্ন না থাকে আমরা সবার শেষ পর্বে চলে যাব। আমি মাইক্রোফোন তুলে দিব আমাদের আচ্ছা, আমি মাইক্রোফোন তুলে দেবো আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতি সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক যারা আলবেরুনি সুজন ভাইয়ের কাছে। ধন্যবাদ সবাই। আপনারা মাঠে আসবেন, খেলা দেখবেন এবং আমাদের সাথে সময় কাটাবেন, সবার খুব ভালো লাগবে। আশা করি একটা আমাদের মধ্যে আন্তরিকতা, মিলবন্ধন আরো বেশি বেশি তৈরি হবে। সবাই সবাইকে জানবো, চিনবো। দীর্ঘদিন আমরা বাসায় ছিলাম, এখন একটু বের হতে পারছি। আশা করি আমরা সবাই ভালো একটা খেলা উপভোগ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, ধন্যবাদ টিটু ভাইকে। আমি আমাদের আজকের এই অ্যাভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের আমরা একদম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামের চেয়ার সভাপতির ভাষণ আমরা এই পর্যায়ে আমরা আমাদের শামীম ভাইকে, আজকের প্রধান অতিথি শামীম ভাইকে এই টুর্নামেন্টের উপরে কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। শামীম ভাই। ধন্যবাদ সুজন ভাই। আজকের আবিদা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020 এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল মনি ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির জয়েন্ট সেক্রেটারি এবং ডিরেক্টর বৃন্দ, উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের কম্পিউটার সমিতির মেম্বার বৃন্দ এবং স্পন্সর বৃন্দ। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই। আমাদের এই টুর্নামেন্টটা আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের লাস্ট 3-4 মাস কিন্তু আমাদের আইসিটি সেক্টর প্রায় বন্ধ ছিল, ম্যাক্সিমাম অফিস বন্ধ ছিল এবং আমাদের কিছু মেম্বার এবং
তো এর মধ্যে যখন আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির ইভেন্ট কমিটি আমরা প্রথম মিটিংটা করলাম, আপনারা জানেন যে বাংলাদেশ কম্পিউটার সমিতির মেন কয়েকটা যে কমিটি থাকে, সাব কমিটিগুলোর মধ্যে ইভেন্ট কমিটি সাব কমিটিটা ওয়ান অফ দা মানে প্রধান একটা কমিটি। যারা আপনারা জানেন যে বাংলাদেশ কম্পিউটার সমিতির ইভেন্ট হয় 3 থেকে 4টা প্রতি বছর। সবচেয়ে বড় ইভেন্ট যেটা হয় মেলা হয়, সেকেন্ড ইভেন্ট যেটা হয় আমাদের অ্যানুয়াল একটা গেট টুগেদার পিকনিকের মতো হয়, থার্ড হয় আপনারা জানেন যে আমাদের ইফতার একটা পার্টি হয়। এটা বড় 3-4টা ইভেন্ট, এছাড়া ছোট ছোট অনেকগুলো ইভেন্ট হয়। আমরা এই ইভেন্টটাকে সংযুক্ত করার পিছনে সবচেয়ে বড় যে কারণটা ছিল, সবাই যে ঝিমিয়ে গিয়েছিল, সবাই যে কোভিডের মধ্যে ঘর থেকে বেরোচ্ছিল না, সবার ভিতরে যে একটা ভীতু সঞ্চার হচ্ছিল, তাদেরকে আপহোল্ড করা, তাদেরকে একটা ইসের মধ্যে নিয়ে আসা। কারণ সকলেই জানেন আমরা ব্যবসা করি, দিনের শেষে রাতে আমরা সকালে আসি অফিসে, রাতে 8টা-9টা পর্যন্ত অফিস করি, দোকান করি, তারপর বাসায় যাই। আমাদের এন্টারটেনমেন্টের কিন্তু কোনো খুব একটা ব্যবস্থা আমাদের নাই আমাদের ইন্ডাস্ট্রিতে। ওইটার আলোকে চিন্তা করেই এই ক্রিকেট টুর্নামেন্টটা করা। এই ক্রিকেট টুর্নামেন্টটা করার পিছনে যাদের অবদান আমি বলবো, আজকে যে আমি এখানে এসে আমি আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি, আমি মনে করি আমাদের যে দুইজন এবং এই ইভেন্ট কমিটির যারা মেম্বার, বিশেষ করে এই কনভেনার রাশেদ আলী ভুইয়া এবং কো কনভেনার আখতারুজ্জামান টিটু ভাই, তাদের অক্লান্ত পরিশ্রম এই অল্প কয়েকদিনের মধ্যে, এর সাথে ইভেন্ট কমিটি যারা মেম্বার বৃন্দ আছেন তাদেরকেও আমি বলবো যে তারা যদি পরিশ্রম না করতেন এত সুন্দর, সেই সাথে আমাদের স্পন্সর যারা আছেন বিশেষ করে আবিতা, MSI টিপিলিং, দাহুয়া, কেন্ডা, ওয়েবলিং এবং ফানটেক, তারা যদি এগিয়ে না আসতেন তাহলে মনে হয় এত সুন্দর আয়োজন আমরা করতে পারতাম না। তো আমি আমার অন্তঃস্থল থেকে, যেহেতু আমি ইভেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আছি এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির তরফ থেকে আমি ওনাদের সকলকে জোরে একটা হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই। আর আরেকটা জিনিস আপনারা সকলেই জানেন, আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রথমে যেটা আমাদের টার্গেট ছিল, আমরা 8টা বা 10টা টিম নিয়ে এই টুর্নামেন্টটা করব। কোভিড এর সিচুয়েশনে অনেকে হয়তো পার্টিসিপেট করবে না। আমরা হঠাৎ করে আমরা যখন ইমেলের মাধ্যমে সকলকে জানালাম, আমাদের প্রায় 32টার উপর কোম্পানি পার্টিসিপেট করার জন্য অ্যাপ্লাই করেছিল। তো ওইখান থেকে যেহেতু মাঠের একটা স্বল্পতা ছিল, আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা সিটির ভিতরে মাঠ পাওয়াটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা 4 দিনের জন্য এই শ্যামলী যে মাঠটা আছে, ক্রিকেট গ্রাউন্ডটা, ওইটা আমরা নিতে পেরেছি। ওইখানে আমরা 16টা টিমের বেশি অ্যাকোমোডেট করতে পারিনি। আমাদের ইচ্ছা ছিল আরো বেশি কোম্পানিকে অ্যাকোমোডেট করা। ইনশাল্লাহ এটা বাংলাদেশ কম্পিউটার সমিতির একটা চলমান একটা ইভেন্ট হবে। আগামীতে ইনশাল্লাহ এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর হবে এবং আমি অ্যাজ এ ইভেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে বলতে চাই, আগামীতে আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতির তরফ থেকে একটা ফুটবল টুর্নামেন্টও আপনাদেরকে উপহার দেব। সেই সাথে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, এক সাংবাদিক ভাই বলেছিলেন যে পার্টিসিপেন্টের কথা, আসলে আমরা সকলকে চেয়েছিলাম, আর কথার অ্যান্সারও দিয়েছেন আমাদের সেক্রেটারি। তো আমরা অ্যাকচুয়ালি বেসিস থেকে শুরু করে যারা এই বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে আইসিটি ইন্ডাস্ট্রিতে, আমরা চেয়েছিলাম সকলকে নিয়ে এই টুর্নামেন্টটা করা। আমরা জার্নালিস্ট থেকেও আশা করেছিলাম, তারা হয়তো অ্যাপ্লাই করেনি বা আমাদের সাথে একটু যোগাযোগ হয়েছে, তো আমরা সরি চাচ্ছি। তা আগামীতে আপনারা অবশ্যই আগামীতে যে টুর্নামেন্টগুলো হবে, আপনারা সাংবাদিক ভাই যে অ্যাসোসিয়েশন আছেন অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন। আর আমি সাংবাদিক ভাইদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দিকে, আপনাদের কলমের লেখনীতেই আমাদের এই টুর্নামেন্ট সাকসেসফুল হবে। আপনারা যদি প্রতিদিন সংবাদপত্রে বা টিভিতে চ্যানেলগুলোতে আপনারা যদি সুন্দরভাবে আপনাদের জিনিসগুলো আমাদেরকে ফুটিয়ে তোলেন, তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল হব। এবং আমি আমার মেম্বার বৃন্দদেরকে, বিশেষ করে বাংলাদেশ কম্পিউটার সমিতির ঢাকাতে প্রায় 1500-র উপর মেম্বার আছে, তারা যদি অ্যাটলিস্ট 200 মেম্বারও আমাদের এই খেলা প্রতিদিন উপভোগ করেন, আমাদের এই টুর্নামেন্ট সাকসেসফুল হবে। তা আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ আমাদের আজকের এই প্রোগ্রামের চেয়ারপারসন শামীম ভাইকে। আপনি যতটুকু বলেছেন, আমাদের লেখনীর মাধ্যমে এই
টুর্নামেন্ট আরো আলোকিত হতে পারে। তাই সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের এই টুর্নামেন্টটাকে একটু আলোকিত করবেন আপনাদের লেখনীর মাধ্যমে, এবং আশা করছি এই আজকে এই হলে যারা আছেন তারা তাদের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনারা বিভিন্নভাবে প্রচার এবং প্রাতিষ্ঠানিকভাবে আপনারা যেখান থেকে প্রচার করতে পারেন একটু চেষ্টা করবেন, তাহলে আমরা পুরো আইসিটি পরিবার এই টুর্নামেন্টটা দেখতে পাবে এবং এই টুর্নামেন্টের রেজাল্টগুলো দেখতে পাবে। তো আজকের এই প্রোগ্রামের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমি সকলকে অনুরোধ করব, আপনাদের জন্য এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে, আপনারা যাওয়ার সময় অবশ্যই আপনাদের জন্য রাখা ব্যাগটি সঙ্গে নিয়ে যাবেন। ধন্যবাদ। আমাদের এই আইসিটি টুর্নামেন্ট, এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট সফল হোক, আপনাদের সকলের সহযোগিতা এটা সফল হবে এটাই আশা ব্যক্ত করছি। আর সকলকে অনুরোধ করছি, আমরা সবাই আবারও একটি পরিবারের একটি পারিবারিক ছবি আমরা নিতে চাই। সবাই যদি একটু আবারও সামনে চলে আসেন, আমরা একটা ছবি নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ সবাইকে। অনেক কষ্ট স্বীকার করলেন। আজকে এই অঞ্চলের ইলেকট্রিসিটির প্রবলেম থাকার পরেও